আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খুতবার বয়ানে শুনলাম যে আমরা সবসময় পরীক্ষার ভিতরে থাকি। আল্লাহ পাক আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। এখন আমাদের মনে প্রশ্ন জাগে না, এই যে পরীক্ষা যে আমরা দিই বা পরীক্ষার ভিতরে থাকি, তাতে একটা সিলেবাস থাকা দরকার নিশ্চয়ই, এবং সিলেবাস সম্ভবত আছেও। এই প্রশ্ন আমাদের মনে জাগে না, কারণ সিলেবাস ছাড়া পরীক্ষা দিব কীভাবে? আমরা যে বাস্তব জীবনে পরীক্ষা দিই, মানে দুনিয়ার পরীক্ষাগুলো, যে তার একটা সিলেবাস থাকে, একটা সময় দেওয়া থাকে, এবং সেই সময় দিয়ে কিছু পড়াশোনাও আমরা করি, তারপরে পরীক্ষা দিয়ে থাকি। তো এরকম আল্লাহ পাকের যে পরীক্ষা, তার জন্য একটা সিলেবাস দেওয়া আছে, সময়ও দেওয়া আছে, এবং এই সিলেবাস পড়ার তাগাদাও দেওয়া আছে। এখন আমরা যারা পড়ি না সেটা আমাদের ব্যাপার, যারা বিশ্বাস করি না সেটা তাদের ব্যাপার, কিন্তু যারা বিশ্বাস করি তাদের তো অবশ্যই পরীক্ষার সম্মুখীন হওয়ার আগে সিলেবাসটা ভালোভাবে দেখে নেওয়া দরকার, পড়া দরকার। তো আমাদের ধর্মের সূর্যাস্তের পড়া এবং লেখা দিয়ে, আর আমরা কিনা পড়াশোনা ছাড়া মুসলমান। এটা আশ্চর্য বিষয় আর কি। মানে ওই সিলেবাস ছাড়া, সিলেবাস আমরা পড়িও না, বা পড়লে হয়তো রিডিং পড়ি, কিন্তু ওর ভিতরে কী আছে বুঝিও না, ভাষাও বুঝি না, বোঝার চেষ্টাও করি না, কিন্তু পরীক্ষার ভিতরে আসি। তো এইটা আমার মনে হয় এইভাবে সবাই যদি আমরা চিন্তা করি, তাহলে হয়তো আমাদের কিছু পরিবর্তন আসতে পারে, যে আমরা পরীক্ষা ভালো করতে পারি। কারণ আসলে দুনিয়ার পরীক্ষায় কী করলাম না, পাস ফেল কী হইলো না হইলো, সেটা মানে আল্লাহ পাকের পরীক্ষায় পাস করা খুবই জরুরি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়কে আসলে অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এটা যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে এটা যার ব্যাপার, তাই না? আসলে কি বলবো, দাওয়াত একটা মেহনত সবার জন্য দরকার, সবারই, যার বাড়িতে, বন্ধুবান্ধব সার্কেলে, সমাজে ভিতরে। আমাদের প্রতিনিয়ত দরকার যে কীভাবে সমাজে মানুষের আচরণের পরিবর্তন হয়। ওই সিলেবাসের ভিতরে সব কিছুই লেখা আছে, কীভাবে মানুষ সুন্দরভাবে একজন আরেকজনের সাথে মিলেমিশে সমাজে বসবাস করতে পারে, হক আরেকজনকে সম্মান করতে পারে, হ্যাঁ, মানুষের হক যাতে নষ্ট না হয় সেদিকে দৃষ্টি রেখে জীবনযাপন করতে পারে। প্রত্যেকেরই আসলে সুন্দরভাবে সম্মানের সাথে মানুষ বাঁচতে চায়, সবাই সম্মান চায়। তো সম্মান আসলে পাওয়া যায় কীভাবে? আরেকজনকে সম্মান করলে সম্মান পাওয়া যায়। সব ধরনের কথাবার্তাই এই আমাদের সিলেবাসে লেখা আছে। অন্যের হক যাতে নষ্ট না হয়। হক অনেক রকম আছে, সম্পত্তি, কথাবার্তা, অনার, কারো সম্মান নষ্ট করা, এটা হক নষ্ট করা। কাজে এই বিষয়গুলো আমাদের জানতে হইলে, শিখতে হইলে আমাদেরকে অবশ্যই পড়তে হবে। আমরা নিজেরা পড়ি না, আমাদের বাচ্চাদেরকে পড়ার জন্য উৎসাহিত করি না, বা যাও করি সবই অপ্রতুল। এটাকে আমরা কম্পালসারি হিসেবে আমরা নেই না। ফলে আমাদের সমাজের, আমাদের পরিবারের, আমাদের জাতি আজকে এই অবস্থা। আমরা একদিকে বিশ্বাস করতেছি, বলতেছি বিশ্বাস করি, আর একদিকে আমরা বিশ্বাস অনুযায়ী কাজ করি না। কাজে আমরা আমাদের কি বলবো, বুঝি তো সবাই। এখন দোয়া করে আল্লাহ সবাইকে তৌফিক দান করে বুঝে যদি অন্তত নিজে যার অবস্থানটা যদি শক্ত করতে পারে, অবস্থানটা যদি পরিষ্কার রাখতে পারে, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।